অনেক দিন পর বাড়ি যাচ্ছি। বাড়িতে গিয়ে যে কী করবো সব কিছু শেয়ার করবো, তবে ধীরে ধীরে। প্রত্যেকবারের মতন কাটনি মোড়পাড়া থেকে ট্রেন মাদার কলকাতা এক্সপ্রেস করে যাব এবার আমরা। আর মাদার কলকাতা গেলে পর একটাই সুবিধা যে নৈহাটি নামা যায়। এবার আর স্টেশনে বসে বেশিক্ষণ ওয়েট করা লাগেনি, ট্রেনটা রাইট টাইমে ঢুকে গেছিলো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ কি তোমরা সবাই ভালো আছো। আমি তো খুব ভালো আছি। বাড়ি যাচ্ছি, অনেক আনন্দ করব বাড়িতে গিয়ে। হ্যাঁ, আমি ট্রেনে উঠে পড়েছি অনেকক্ষণ আগে, এখন বাজে বিকাল 5:30। ট্রেনের মধ্যে শুয়ে থাকা বসে থাকা ছাড়া তো আর কিছুই নেই, ওই জন্য আর ক্যামেরাটা বারে অন করে নিই। তারপরে চলে এলাম ডিনারের সময়। ডিনারে ছিল ভাত এবং পনির, যেটা আমার খুব ভালো লাগে এবং আমি নিজেই বানিয়ে নিয়ে এসেছি। এখন ডিনার করার পরে এখন আর কি ঘুমানোর জন্য সব কিছু রেডি করছি। আমার সব থেকে বিরক্ত লাগে বালিশের কভার ভরতে। আমার খুব বিরক্ত লাগে, মানে এটা বলে বোঝানোর মতন না যে এতটা কষ্ট হয় আমার ভরতে। আমি ঠিক করে ভরতেই পারি না, ক্লান্ত হয়ে গেছি বলে শুয়ে পড়লাম। এখানে সব কিছু রেডি, তবে এত তাড়াতাড়ি শোবো না, একটু পরে আর কি ঘুমাবো। আমাদের সিট ছিল আপার বার্থ এবং মিডিল বার্থ, কিন্তু আমি এতক্ষণ ধরে আপার বার্থে ছিলাম। ঘুমানোর সময় মিডিল বার্থে আসলাম, কারণ লাইটটা চোখে লাগবে না তাই জন্য। আর লাইট থাকলে পরে আমি ঘুমাতে পারি না। চলো এখন একটু বাথরুম থেকে ঘুরে আসে। দেখো কত অন্ধকার। আমি যখন দরজাটা খুলেছিলাম না, আমার প্রচণ্ড ভয় লেগে গেছিলো, কারণ এখানে কেউ নেই আর অনেক রাতও হয়েছে। এখনই ঘুমিয়ে পড়বো, দেখা হচ্ছে সকালে। তো সকালে চোখ খুলেই দেখি ট্রেনটা দাঁড়িয়ে রয়েছে। এটা হচ্ছে বারকাখানা স্টেশন। এখানে অনেকক্ষণ ধরে ট্রেন দাঁড়িয়েছিল আর আমি ফ্রেশ হওয়ার জন্য বসেছিলাম। অনেকক্ষণ ওয়েট করার পরে বেসিনটা ফাঁকা পেলাম। এখন ব্রাশ করে নেব, ব্রাশ করার পরে ফ্রেশ হব। আর ফ্রেশ হয়ে একটু লিপস্টিক পরে নেবো। অ্যাকচুয়ালি লিপস্টিক না পরলে না, যতই মেকআপ করো না কেন, মানে সাজটা কমপ্লিট হয় না। যদিও বা আমি এখানে মেকআপ করিনি, জাস্ট লিপস্টিক পরাতেই মেকআপের মতন লাগে দেখতে। তো তারপরে আমি এখন বিস্কুট খেয়ে নেব। বিস্কুট খাওয়ার পরে তারপরে আর কি দুজনে মিলে খাবো। অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ডও এখনও ফ্রেশ হয়নি, তাই আমি বিস্কুট খেতে খেতে বাইরের দৃশ্য দেখছিলাম। আমাকে না দিয়ে একা একা চা খাচ্ছে। আমাকে না দিয়ে একা একা চা খাচ্ছে না। এতক্ষণ ট্রেনটা ভালোই চলছিল, কিন্তু লেট হয়ে গেল। এই বারকাখানার থেকে ট্রেনটা অনেকক্ষণ দাঁড়িয়েছিল, তারপরে লেট হলো। এখন দেখতে পাচ্ছ 3 ঘন্টা 38 মিনিট লেট, ভাবা যায়। তারপরে আমরা ব্রেকফাস্ট করে নিলাম। সকালের জন্য ছিল লুচি আর কলা। মানে সকালে এই গরমের মধ্যে যদি কোনো সবজি করে আনি, সেটা নষ্ট হয়ে যাবে যতই আমি এসিতে আসি না কেন। তাই এতক্ষণ আমরা ট্রেন থেকে নেমে যেতাম, কিন্তু ট্রেনটা লেটের কারণে সেটা আর হলো না। তাই সকালবেলা লুচি আর কলা খেয়েছিলাম। বাকি কিছু লুচি আর কি খেতে পারিনি জন্য রেখে দিয়েছিলাম। আর এখন আমি সেটা খাচ্ছি বসে বসে। মানে এখন দুপুর হয়ে গেছে, আর দুপুরের খাবারটা তো আমি রেডি করে আনিনি, কারণ জানি এই সময়টা নেমে যাব। তারপরে লুচি, মানে মিষ্টি লুচি খেতে খেতে না, লুচি আর কলা মিষ্টি মুখ হয়ে গেছে। তারপর একটু ঝাল করার জন্য ঝালমুড়ি খেলাম। এই প্রথমবারই খেলাম, সেটা আবার বর্ধমান থেকে, ভালোই লেগেছিলো খেতে। তারপরে চলে এলাম নৈহাটি স্টেশন। নৈহাটি স্টেশন থেকে চলে এসেছি সোজা মানে বগুলাতে। আর বগুলাতে আসতে আমাদের সময় তখন রাত 8টা। এই সময়টা আর কি বগুলাতে এসে পৌঁছেছি। তারপরে বগুলার থেকে আর কি বিরিয়ানি খেয়ে তারপরে যাব বাড়িতে। মানে এতটাই কষ্ট হয়ে গেছে যে আমি এখান থেকে আর না খেয়ে যেতে পারবো না। ওই লেটের কারণে কষ্ট হলো, তাছাড়া হতো না। এই রেস্টুরেন্টটা বেশি দিন হয়নি, তবে এই রেস্টুরেন্টের বিরিয়ানিটা জাস্ট অসাধারণ। যতবারই আমি এসেছি না কেন, ততবারই আমি এইখান থেকে খেয়েছি। মানে আগে বিরিয়ানি প্যালেস থেকে খেতাম বগুলার, কিন্তু এটা হওয়ার পর আমি এখান থেকেই খাই। আমার খুব ভালো লেগে গেছে, মানে এত সুন্দর বিরিয়ানি তৈরি করে না এখান থেকে। তারপরে চলে এলাম আমি শ্বশুরবাড়িতে। শ্বশুরবাড়িতে আর ভিডিওটা কন্টিনিউ করিনি, কারণ আমি এখন ফ্রেশ হব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর হ্যাঁ, শ্বশুরবাড়িতে আমি কী করি সেই ভিডিও শেয়ার করব। তো এখনকার মতন টাটা।